নমস্কার বন্ধুরা, আমার পাঁচ ফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি খুবই সহজ, খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়। বাড়িতে শুধু কয়েকটা বেগুন থাকলেই হয়। আজকের রেসিপি সর্ষে দিয়ে বেগুনের ঝাল। আপনারা প্রত্যেকেই বাড়িতে বেগুনের ঝাল বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে এটা বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। গরম ভাতের সঙ্গে কিন্তু এই সর্ষে দিয়ে বেগুনের ঝাল খেতে খুবই সুস্বাদু লাগে। আমি এই বেগুনের ঝাল করার জন্যে যে বাজারে মোটা মোটা নয়, সরু সরু যে লম্বা লম্বা বেগুনগুলো পাওয়া যায় সেগুলো আমি নিয়েছি। আমি সবুজ বেগুন পেয়েছি, আপনারা যদি কালো বেগুন পান সেটাও নিতে পারেন। বেগুনগুলোকে শুধুমাত্র মাঝখান দিয়ে একটা চ্যালা করে নিয়েছি ভালো করে ধুয়ে, এবং নুন হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট আমি রেখে দিয়েছিলাম। নুন হলুদ মাখিয়ে বেগুনগুলোকে আমি একটু আলাদা সরিয়ে রাখলাম। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি কিছু মশলা বানানোর জন্যে। প্রথমে নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর নিয়ে নিচ্ছি 1.5 চামচ মতন পোস্ত। বেগুনের পরিমাণ অনুযায়ী আপনারা সর্ষে পোস্ত কম বেশি করে নেবেন। এটার মধ্যে আমি প্রথমেই হলুদ বা কাঁচা লঙ্কা কিছু দেব না, এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 চামচ মতন নুন, দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে নেব। এরপর এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি ফাইন পেস্ট করে নেব। আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতন এগুলো শিলেও বেটে নিতে পারেন। আমার মিক্সার গ্রাইন্ডারে সুবিধা এবং খুব তাড়াতাড়ি হয় বলে আমি মিক্সার গ্রাইন্ডারেই পেস্ট করে নিলাম। এরপর আমি কড়াইতে তেল গরম করে নিলাম। 2 টেবিল স্পুন মতন আমি সর্ষের তেল নিয়েছি। এই রান্নায় একটু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগে। অবশ্য আপনারা কমও দিতে পারেন, তবে বেশি দিলে কিন্তু এর টেস্ট আরও বেশি হয়। তেল গরম হয়ে যাওয়ার পর আমি বেগুনগুলোকে আস্তে আস্তে একে একে লাল লাল করে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এরমভাবে ডিপ ফ্রাই করে নিতে হবে। প্রত্যেক কটা বেগুন আমার খুব ভালো করে ডিপ ফ্রাই হয়ে গেছে। আমি আলাদা পাত্রে বেগুনগুলোকে তুলে রাখলাম। বেগুন ভাজার পর আমি আর তেল দিচ্ছি না, বাকি যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতন গোটা কালো জিরে আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা পরে অ্যাড করতে পারেন, কিন্তু আগে অ্যাড করলে কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো আসে। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে সর্ষে আর পোস্তর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। মিক্সার গ্রাইন্ডারে খানিকটা পরিমাণ জল দিয়ে তার গায়ে যেটুকু মশলা লেগে আছে সেই জলটাও আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এই রান্নায় খুব বেশি জলের প্রয়োজন নেই, খুব অল্প জলেই হয়ে যায়, তাই আপনাদের এক্সট্রা জলের কোনো দরকার নেই। মিক্সার গ্রাইন্ডারে ধুয়ে যেটুকু জল আছে সেইটুকু দিলেই হবে। পোস্ত আর সর্ষের পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে 5 থেকে 7 মিনিট। ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন হলুদ, 1/2 চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন। নুনের পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন, কেননা সর্ষে বাটার সময় কিন্তু আমি কিছুটা পরিমাণে নুন দিয়েছিলাম, তাই অবশ্যই আন্দাজ মতন দেবেন। আর ঝালও আপনারা কতটা খাবেন সেটাও খুব নিজেদের আন্দাজ মতন দেবেন। আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই পরে 1/2 চামচ মতন ঝাল লঙ্কা দিয়ে দিলাম। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে খুব ভালো রং আসে। আপনারা গ্যাসের আঁচ কিন্তু হাই ফ্লেমে রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। সব মশলা দিয়ে হাই ফ্লেমে ভালো করে মশলাটাকে ফুটিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোল হয় না, গামাখা গামাখা হয়, তাই খুব একটা ঝোলের প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন আমার ভালো করে মশলাটা ফুটে গেছে, ঝোলটাও খানিকটা কমে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো। এই বেগুনগুলো দিয়েও আমাকে কিন্তু 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে।
বন্ধুরা, আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং বাড়িতে এরকমভাবে বেগুনের ঝাল বানিয়ে আপনারা নিজেরা খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার রান্নাটা শেষ, দেখতেই পাচ্ছেন যে আমি তেলটা দিয়েছিলাম, তেলটাও আমার রান্নার ওপর দিকে চলে এসছে, দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা যদি ইচ্ছা করেন ওপর থেকে একটু কাঁচা তেল দিতে পারেন, কিন্তু এই রান্নার প্রথমেই আমি একটু বেশি তেল দিয়েছিলাম খেতে ভালো হয় বলে। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। আজকের মতন টাটা, আবারও নিয়ে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।